প্রতিদিন পর আছে এটা বাজারজাত করা যায়। বর্তমানে এখন 33-34 শতক জমি নিয়ে চাষ করছি। এ টু জেড লাগানো দিয়ে মানে সমস্ত সব খরচ দিয়ে আপনার 30 থেকে 35 হাজার টাকা হলে আমি বাজারজাত করতাম। ম্যাক্সিমাম হয়তো 1.5 লাখ টাকা, হয়তো 45 দিন হলে আমি বাজারজাত বইটা ক্ষেতটা শেষ করতে পারি। বছরে যদি আমি 5 থেকে 6 বার এই ক্ষেতটা আমি চাষ করতে পারবো। এটা 12 মাসই হয় মূল্য চাষ। উদ্যোগ দিলাম। মূল্য চাষটা মূলত আমার আছে সময় লাগে সীমিত। 35 দিন ওর জীবনকাল, 35 দিন পর আছে এটা বাজারজাত করা যায়। এই জন্য আমি মূল্য চাষের উদ্যোগটা টানাম বেশি। অন্যান্য চাষের থেকে ডেভেলপ লাভের অংশ বেশি আসে। আমি মূল্য চাষ করছি আজকে ধরেন 8 থেকে 10 বছর। বর্তমানে এখন 33-34 শতক জমি নিয়ে চাষ করছি। 1 বিঘা জমিতে বেশি একটা 34 শতক জমি দিয়ে 1 বিঘা জমিতে মূল চাষ করতে ইনভেস্ট লাগে ধরেন মোট 12 লাখ পর্যন্ত। মোট এ টু জেড লাগানো দিয়ে মানে সমস্ত সব খরচ দিয়ে আপনার 30 থেকে 35 হাজার টাকা হলে আমি বাজারজাত পৌঁছতে পারি। 1 বিঘা জমির থেকে কত টাকা আয় করা সম্ভব? যেমন মূল্য যদি বাজারজাত ভালো থাকে, যদি সর্বনিম্ন আমরা যদি 1000 টাকা মন পাই, তাহলে 1 বিঘা জমিতে এখন যেমন মূল্যের দাম আছে 1000 টাকা মন, এখন যদি আমি বাজারজাত করতে পারতাম ম্যাক্সিমাম হয়তো 1.5 লাখ টাকা, হয়তো বাজারদর যদি আপনার কম থাকে সেক্ষেত্রে আপনি যদি 1 লাখ টাকা বিক্রি হয় তাহলে 60 থেকে 70 হাজার আমার সম্ভব আয় করা। আর যদি বাজারদর ভালো থাকে তাহলে 1 থেকে 1.5 লাখ টাকা বেচা কিনা হবে, তাহলে 1 লাখ টাকার বেশি প্রফিট আমার প্রফিট থাকে। হ্যাঁ, ওইটাই। এটা হচ্ছে বালি মাটির দরকার, প্রয়োজন হয়। বালি মাটি হলে তাতে মূল্য চাষটা করতে খুব সুবিধা হয়। আর পানির ব্যবস্থা নিষ্কাশন থাকবে, সেটা চলে খুব মূল্য চাষটা ভালো হয়। মূলত পানি যাতে বইতে না থাকে, খেতে পানি থাকলে মূল্য নষ্ট হয়ে যাবে। সেচের প্রয়োজন হলে সেচ দিয়ে পানি বের করতে হবে, সমস্যা নেই। এটা আছে মূল্য চাষের। তার কারণে অল্প সময় চাষ। 45 দিন হলে আমি বইটা ক্ষেতটা শেষ করতে পারি। আবার 1 সপ্তাহের ভিতরে আবার আপনি এই বইতে আবার রোপণ করতে পারি। বছরে যদি আমি 5 থেকে 6 বার এই ক্ষেতটা আমি চাষ করতে পারবো সময়ের ভিতরে। আপনি কি এটা 12 মাসই মূল চাষ করছেন? হ্যাঁ, এটা 12 মাসই হয় মূল। আপনার জাতটার নাম কি? এই জাতটার নাম আছে, এখন আছে লাগাইছে আমি মুন। এটা হচ্ছে 40 থেকে 45 দিনের মধ্যে একটা সাইকেল উঠে যাবে, তারপরে আবার চাষ করে আবার মূল চাষ করবে। আবার চাষ করবো। সময় 12 মাসই মূল চাষটা হয়। আমরা 12 মাসটা করি। আর এখন তো গরুর নাঙল নেই। ম্যাক্সিমাম এই রুটারদের চাষ দিতে হয় 6 থেকে 7টা চাষ দিতে হয়। চাষের আগে টিএসপি ব্যবহার করি, পটাশ ব্যবহার করি, ও আছে জৈব ব্যবহার করি, তারপর বোরন ব্যবহার করি, বিভিন্ন যত সারগুলো আছে এগুলো ব্যবহার করা হয় আমাদের। দেখা যাচ্ছে মোট 3টে সার মিলে, এভারেজ মিলে 10টাও দিয়ে আয়, মোট টোটাল মিলে দেখা যাচ্ছে 15 কেজি সার লাগে 1 শতক জমিতে। জৈব সার আছে বিঘা প্রতি 50 কেজি দিই। তারপরে আছে বেড বানাতে হয়, বেড বানানোর পরে আছে বীজ রোপণ করতে হয়। বেডে 2.5 ফুট প্রস্থ দৈর্ঘ্য। আপনার যতটুকু জমি থাকবে আপনার আছে, দেখা যাচ্ছে 100 ফুটে থাকতে পারে, আবার আছে 200 ফুট হতে পারে। জমির প্রসেসটা মিলে বেড তৈরি করার পর বীজ রোপণ করা হয়। একটা বীজের দূরত্ব থেকে আরেকটা বীজের দূরত্ব 6 ইঞ্চি। দুইটা বীজের মধ্যে 6 ইঞ্চি দূরত্ব। মানে একটা বীজের পাশে আর একটা বীজ পড়বে না, মানে 6 ইঞ্চির দূরত্বে একটা বীজ পড়বে। 4 দিনের মাথায় চারা করা যাবে। আর সেচের প্রয়োজন হলে সেচের মৌসুম এখন সেচ দিতে হয়। কিন্তু যখন সেচ মৌসুম শেষ হয়ে যাবে, বর্ষার সময় যখন আমরা রোপণ করবো, তখন আমার সেচের প্রয়োজন হবে না। চাহিদার পরে আমার সেচের প্রয়োজন হবে। চা বেরোনোর পরে আপনার আছে এখানে স্প্রে করতে হবে নিয়মিত। 2-3 দিন পর পরে আমার স্প্রে করতে হবে। আমার মোট টোটালটাই 35 দিনের ভিতরে মূল্য বাজার রোপণের আগে 10 থেকে 12 দিন আমার স্প্রে করতে হবে এই মুড়িতে। এগুলো কারণ আছে যাতে মূল্যটা আছে মাটি, যে বেলে মাটি মূল্যটা খেয়ে যায় ভিতর থেকে, যাতে না খাতে পারে। পাতা ছিদ্র করা পোকা আছে, তার জন্য নিচের মাটি মূল্য যাতে না খায়, দাগ স্পট না হয়, এর জন্য স্প্রে করা হয়। হ্যাঁ, ঘাসটাও নিবারণ করতে হয়। চারা গজানোর কতদিন পরে মূল বাজারজাত করা যায়? 35 দিন। চারা গজানোর 35 দিন পরে বাজারজাত করেন।